নমস্কার। আজ দ্বিতীয় দিন সকালবেলা। গতকাল এসেছিলাম আইবুড়ো ভাতের জন্য, আর আজকে আইবুড়ো ভাত। তো গতদিন রান্না হয়েছিল রাতেবেলা লুচি আর আলুর দম। আজকে মা বলছিল একটু অন্য কিছু বানাবে। আমি বারণ করলাম। অনেক দিন ধরেই আমার ডাল, আলু সিদ্ধ, গরম গরম ভাত দিয়ে খেতে ইচ্ছা করছিল। তাই মা আজকে সকালে রান্না করেছে গরম ভাত, আলু ভাতে ডাল সিদ্ধ, ডিমের অমলেট, তার মধ্যে আমি একটা টমেটো সিদ্ধ দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ঝালঝাল করে আলু মাখাটা মেখে নিলাম। ডাল সিদ্ধ আছে, ডিমের অমলেট। আমার বাবি যেহেতু ডিম সিদ্ধ খায় না, তাই আমার বাবি আর ভাইপোর জন্য ডিমের অমলেট হয়েছে, আর আমাদের জন্য ডিম সিদ্ধ, ওটা হাঁসের ডিম। হ্যাঁ, আমি আবারও বলে দিই, আমার দাদা বৌদি কিন্তু নিরামিষ খায়, আমরা সবাই আমিষ খাই। তো সে যাই হোক, এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি। ডাল সিদ্ধটা আর আলাদা করে মাখাইনি, সবার পাতে পাতে দিয়ে দিয়েছি লবণ আর তেল, যে যার পাতে মেখে নেওয়ার জন্য। সাথে কাঁচা পেঁয়াজ আছে, আলু মাখা আছে, আর এটা আমি ডালের মধ্যে একটা টুক করে টমেটো দিয়ে দিয়েছিলাম, টমেটো সিদ্ধ। যারা এটা খেয়েছো তারা জানবে এর স্বাদটা কতটা সুন্দর, আর যারা খাওনি তারা অবশ্যই একবার খেও। যাই হোক, সকালবেলা এই ব্রেকফাস্টের মতন কিন্তু কোনো কিছুই হয় না। যতই লুচি তরকারি, ব্রেড বাটার খাও না কেন, এই গরম গরম ভাত সাথে মসুর ডাল সিদ্ধ, আলু মাখা, কাঁচা পেঁয়াজ দিয়ে ঝালঝাল করে একটুখানি টমেটো সিদ্ধ নিয়ে সাথে আর একটু ডিম সিদ্ধ, জাস্ট স্বর্গ। এরকম খাওয়া পেলে মাছ মাংস ফেলেও খাওয়া যায়। তাড়াতাড়ি খাওয়া শেষ করে মায়ের হাতে একটু কিছু গুছিয়ে দিতে হবে। সব কিছু বাবাই রান্না করবে। বাবা বাজারে গেছে, বাবা বাজার থেকে ফিরলে বড্ড তাড়াহুড়ো শুরু করে দেয়। বৌদি ভাইও আছে, বৌদি ভাই সব কিছু গুছিয়ে রাখে, আমাকে তো কিছুতে হাত দিতে দেয় না, তবুও মনে হয় কিছু একটু গুছিয়ে দিই। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এখানেই। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।